দোয়া এত বড় অস্ত্র, আল্লাহু আকবার। ইমানদারের এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই, এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না। আমরা দোয়া দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে। আরে ভাই, হুজুরদের কাছে দোয়া চান, কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। কি কপাল পোড়া, আমরা চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে, তোমার এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে। এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ, খুব ছোট, আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ওলামায়ে কেরাম জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামে একটা কিতাব লিখেছেন, হিসনুল মুসলিমের রচয়িতা, তার একটা কিতাব আছে, বাংলা হয়ে গেছে বান্দার ডাক আল্লাহ ছাড়া, এই মোটা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির একটা বই আছে, রাহে বিলায়াত, আরো বই আছে, এরকম অনেক দোয়ার বই আছে, মোটা মোটা। তারপরে আরো অনেক বড় বড় মুহাদ্দিসগণ, আগের মুহাদ্দিসগণ আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটা পদে পদে দোয়া, প্রতিটা পদে পদে। বৃষ্টি হচ্ছে তখন দোয়া, বৃষ্টি হচ্ছে না তখন দোয়া, টয়লেটে ঢুকছেন তখন দোয়া, বের হচ্ছেন তখন দোয়া, খাচ্ছেন তখন দোয়া, খাবার শেষ করেছেন তখন দোয়া, স্ত্রী সবার সময় দোয়া, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া, বাসায় ঢুকার সময় দোয়া, বাজারে ঢুকছেন তখন দোয়া, মসজিদে ঢুকছেন তখন দোয়া, পরিচিত অপরিচিত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিচ্ছেন, সেটাও একটা দোয়া, নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে, দোয়া মাসরা দিয়ে শেষ করছেন, নামাজ শুরু করছেন সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন, বিবাহ শাদী যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, দুধ পান করেছেন দোয়া করেছেন, আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন। তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই, দোয়া এবং দোয়া। আর দোয়া ও হুয়াল ইবাদা, কত বড় অস্ত্র জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুত তাকদীর লা ইয়ারুদ্দুল কদরা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। তিরমিজির বর্ণনায় কাযা আসছে, আর মুসনাদ হাকিম বর্ণনায় আল কদরা শব্দ আসছে, লা ইয়ারুদ্দুল কদরা ওয়া লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহর নির্ধারণকে, একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন, ফয়সালা করেন, সেটা আর পরিবর্তন করেন না। কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে। যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন, আল্লাহর কাছে অজান্তে অজানা বলতে কিছু নাই, কিন্তু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন। ভাইরা আমার, এর ভিতরে একটা হলো ওয়াসুইল কাযা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা ওয়া দারকিশ শাকা ওয়াসুইল কাযা ওয়া শামাতাতিল আদা। ওয়াসুইল কাযা, আল্লাহ আপনার কাছে পানা চাই সুউল কাযা, আপনার ফয়সালার ক্ষতি থেকে, আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা কয়বার দোয়া করি? অতএব ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আপনি আমাকে আপনার কাযা, আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন, আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিবে যেন ভালো কিছু হয়। ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, যেটা গায়রে মুবরাম তাকদীর, দুইটা প্রকার আছে, বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ নাই, সেটা আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে। এই জন্য চোখের পানি ফেলা, দোয়া করতে জানা। ভাইরা, আমরা দোয়া করতে জানি না, বড় বড় কপাল পোড়া। দোয়া করতে, আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না। দোয়া করতে জানেন না? দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই, সবচেয়ে সহজ কাজ দোয়া করা। এই জন্য দোয়ার জন্য ওযুও লাগে না, বিনা ওযুতে দোয়া করা যায়। এমনকি গোসল ফরজ হয়েছে, আপনি দোয়া চালাতে পারেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দোয়া করতে পারবেন। এরকম সহজ একটা কাজ, কিন্তু আমরা করি না। আপনি একা একা হাঁটছেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন। দোয়াটা মানে হলো মুনাজাত মা আল্লাহ, মুনাজাত মানে হলো কানাঘুষা, আল্লাহর সাথে কথা বলা, ফিসফিস করে। আপনার মনে অনেক ব্যথা, অনেক ব্যথা, কাউকে বলতে পারছেন না, খুব পেরেশানিতে আছেন। আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি, আপনি সুন্দর করে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, ধীরে সুস্থে, লম্বা রুকু, লম্বা সিজদা দিয়ে, কেরাত দিয়ে, আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে, আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন, চোখের পানি ফেলেন, একটু কথা বলেন, আল্লাহ আমার মনে কষ্ট, আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে।